সেই আগের বছর বানিয়েছিলাম গাজরের হালুয়া, আবার এই বছর তৈরি করলাম। প্রত্যেক বছর শীতেই সেই গাজরের হালুয়ার যে গাজরগুলো পাওয়া যায় সেটাই নিয়ে আসি। কিন্তু এবার না বেশ অনেক দিন হলো গাজরটা নিয়ে এসেছিলাম যেন। এই আজকে যখন কোড়াতে গেলাম তখন দেখি একটু কোড়ানোর পর কালো কালো হয়ে গেছে। সেই ভয়ে চটপট করে গাজরটা ধুয়ে নিয়ে বেশ খানিকটা ঘিয়ের মধ্যে ভালো মতো ভেজে নিয়েছিলাম। মোটামুটি ধরে নাও 1 কাপের থেকে বেশি দুধ দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম কম আঁচ করে, যেন সমস্ত গাজর ভালো মতো সেদ্ধ হয়ে যায়। গাজরটা যখন বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেল বুঝে গেলাম, তখন মোটামুটি 5 থেকে 6 চামচের মতো চিনি দিয়েছিলাম। চিনিটা একটু বেশি ভালো লাগে, আর যেহেতু আমি খোয়াও দেবো তাই খোয়ার মধ্যেও তো হালকা একটু মিষ্টি থাকে, তাই খুব একটা বেশি চিনি দিলাম না। আবারও বেশ খানিকক্ষণ ঢেকে দিয়েছিলাম যেন সেই চিনি থেকেও কিছুটা পরিমাণ তো জল বেরোবে, সমস্ত কিছু যেন একসাথে মিলেমিশে যায়। খুব ইচ্ছে ছিল অল্প একটু কাজু কিশমিশ দেওয়ার, কিন্তু একটুকুও কাজু কিশমিশ আমার বাড়িতে ছিল না। তাই যে খোয়াটা এনেছিলাম খোয়াটার থেকে সামান্য একটু ভেঙে ভেঙে দিয়ে তার মধ্যে দিয়ে আবারও ভালো মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যেন খোয়াটাও খুব ভালো মতো মেল্ট হয়ে যায় সমস্ত কিছুর সাথে। খোয়া দিলে যে এটার স্বাদ এত অপূর্ব হয় সেটা সত্যিই বুঝতে পারিনি আমি আগে, যেন এত বছর ধরে তৈরি করতাম খোয়া ছাড়া। স্বাদ হতো ঠিকই, কিন্তু খোয়া দিলে সেই স্বাদটা যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে যেত। তাই আগের বছর থেকে খোয়া এনে খোয়াটাও দিচ্ছি অল্প অল্প করে। আগের বছর তো মা ছিল, তার জন্য দুবার বানিয়ে খাইয়েছিলাম মাকেও। এই গাজরের হালুয়া না একা একা করতে একটু কষ্ট হয়, কারণ এই গাজর কোড়াতেও তো অনেক সময় লাগে, তাই দুজন থাকলে সুবিধা হয়। খোয়াটা দেওয়ার পর মাখা মাখা হলে নামিয়ে দিয়েছিলাম।